কৃত্তিবাস ওঝা তার কাব্যের আত্মবিবরণীতে জানালেন, গৌড়েশ্বরের নির্দেশক্রমে তিনি শ্রীরাম পাঞ্চালী রচনা করলেন। এবার এই সংস্কৃত পাঞ্চালিকা বা পাঞ্চালী শব্দের তদ্ভব রূপ হচ্ছে পাঁচালী। কৃত্তিবাস এইরকম একটা শব্দবন্ধ ব্যবহার করলেন কেন কাব্য রচনা করতে গিয়ে? আসলে আমরা যদি কৃত্তিবাসী কাব্যকে মানে রামায়ণকে দেখি, তাহলে দেখব সেখানে পাঁচালীর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এটা আখ্যানধর্মী গীত রীতিতে রচিত। একজন গায়েন কি করতেন, কয়েকজন দোহার নিয়ে এটাকে গাইতেন। তিনি যে পুরো অংশ হয়ে এসে গান করে গাইতেন এমন নয়, মাঝে মাঝে বর্ণনাময় অংশ থাকতো যেটাকে আবৃত্তির মতো করে তিনি দ্রুত তালে হয়ে এসে পরিবেশন করতেন। দ্বিতীয় নম্বর, এর মধ্যে নাটকীয়তা থাকতো। নাটকীয়তা বলতে কাহিনীর উত্থান পতনের সঙ্গে সঙ্গে নাট্যরস ঘনীভূত হতো। তৃতীয় নম্বর যদি আমরা দেখি, তাহলে হয়েছে দেখব অসিত বন্দ্যোপাধ্যায় বলছেন যে সরল পয়ার ছন্দে রচিত দেবদেবীর এই মহিমা বিষয়ক যে কাব্যরীতি, সেটা হচ্ছে পাঞ্চালী নামে পরিচিত ছিল বা পাঁচালী নামে পরিচিত ছিল। যেমন ধরা যাক লক্ষ্মীর পাঁচালী, শনির পাঁচালী, এই সমস্তগুলো। আমাদের গ্রামীণ জীবনের কাহিনী নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে উপন্যাস রচনা করেছিলেন, তারও নাম হয়তো এই অর্থে পথের পাঁচালী। অর্থাৎ এখানে আমরা দেখি পাঁচালীর যে বৈশিষ্ট্যগুলো, প্রথমত হচ্ছে তাহলে আখ্যানধর্মী গীত রীতি রয়েছে, দ্বিতীয়ত হয়েছে সুর ও তাল এবং হয়েছে আবৃত্তির রীতি রয়েছে, তৃতীয়ত পয়ার ছন্দের যে ছন্দ লালিত্য রয়েছে, এর পরে নাট্যরস রয়েছে। এই সমস্ত কারণে কৃত্তিবাস তার কাব্যকে শ্রীরাম পাঞ্চালী অর্থাৎ শ্রীরাম পাঁচালী বললেন।